আমার মাওলা তো তাকাইয়া আছে, ওরে আমার মাওলা, ওরে তোমার আমার দেখি, ওরে কুদরতি নজরে তাকাইয়া আছে আমার বান্দা। কখন জানি আমার বান্দা একটা আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। ওরে টেকনাফের মুসলমান, আমার মাওলা বান্দার দিকে তাকাইয়া থাকে, দেখিনি আমার বান্দা কখন কোন সময় একটা বার আমার দিকে তাকাইয়া কয়, মালিক আমি বড় অপরাধী, আমার মাফ করে দাও। আমার আল্লাহ ইন্তজারে থাকে, আমার আল্লাহ অপেক্ষায় থাকে, বান্দার একটা ডাকতে দেরি হবে, আমার মাওলা মাফ করতে দেরি করবে না। ওরে যুবক, ও পর্দার আলের আম্মাজান, ওই যে বডি স্টাইলের একজন যুবক হাজার বছর সনাম সনাম কয়ে মূর্তিরে ডাকলো, একটা বার মূর্তিটা জবাব দিল না। একটা বার ওই যুবক ডাক দেয়, সমাদ 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 সমাদ। ওরে আমার যেই কুকুর এত বড় নাপাক, কিন্তু দুনিয়ার সব কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর আছে কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ এই কুকুরটার নাম আমার আল্লাহ তাআলা উঠায় দিলেন। ওই যে আসহাবে সুফা, ওই যে সাতজন যুবক মাওলাকে পাওয়ার জন্য যে রওনা হয়ে গেল, এই যুবকদের পিছে পিছে একটা কুকুরও তাদের ফলো করতেছিল। সুবহানাল্লাহ। সাত যুবক কয়, কুকুর আমগো সাথে কোথায় যাও? কুকুর কয়, আল্লাহ জবানটা খুলে দাও, ওদের সাথে আমি একটু কথা কই। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক বলতে পারে, হুজুর গাঁজাখড়ি গল্প কন, কুকুর কি কথা কয়? আছে না নাই? এখানে মন্তব্য করতেই পারে, আছে না নাই? হুজুর কেমন গল্প, কুকুর নিয়ে কথা কয়? বলে হ্যাঁ, কুকুর কেন? আমার মাওলা যদি চায় কুকুর না, আমার আল্লাহ তাআলা যদি চায়, আমার আল্লাহ ওরে যার জান নাই, কোনো পরাণ নাই, কোনো প্রাণ নাই, এমন একটা ব্যক্তি, এমন একটা জিনিসের থেকেও আমার আল্লাহ কথা তৈরি করতে পারে। কথা কন ঠিক কিনা? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে কি হয়? কথা হয় না কে? বান্দা চাইলে কিছুই হয় না, আমার মাওলা চাইলে সব হয়। কুকুরের জবান খুলে দিলেন কি? জোরে কোন, আরো জোরে। কি ব্যাপার, ডাউন হয়ে গেলেন নি? আরো জোরে কোন কি? আল্লাহ কয় কুকুর কথা কয়। কুকুর কয়, যুবক তোমাদের মনে চায় আল্লাহকে পাইতে, আমি কুকুরের কি মনে চায় না, আমিও আমার মাওলাকে পাই। ওরে তোমরা যার জন্য আগাইতেছো, আমিও তোমাদের পিছে আগাইতেছি, আমারে বাধা দিও না, আমিও আমার মাওলাকে পাইতে চাই। আমার আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে গাঁজাখড়ি গল্প না, এই যে মাদ্রাসা মুহতামিম সাহেব আছেন, উলামায়ে কেরাম আছে, প্রশ্ন করবেন, ও হুজুর কি গাঁজাখড়ি গল্প করে গেল কিনা? আমার আল্লাহ কুরআনুল কারীমে কুকুরের নাম উঠাই দিয়েছে। সূরা কাহাফের মধ্যে দেখবেন এই কুকুরটার নাম উঠাই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালবুহুম, ওই যে যুবকদের সাথে, ওই যে সাত যুবক তাদের সাথে যে একটা কুকুর, কালবুন মানে কুকুর, এই যে কুকুরটা ছিল, আমার আল্লাহর ঘোষণা, এই সাত যুবক গুহার মধ্যে গিয়া থাকলো, আর কুকুর গুহার মাথায় আমার মাওলাকে পাওয়ার জন্য অপেক্ষা করলো। আমার আল্লাহ কয়, এই সাত যুবক যেমন জান্নাতি, আমি আল্লাহ কুকুরটা সাত যুবকের সহবতে থাকার কারণে আমি আল্লাহ কুকুরকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। আতিনা ফি দারি উকবা না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গিনা, হর ঘড়ি দে নে কো তু তৈয়ার है
जो ना मंगे उससे तू बेजार है। ও যুবক, ও টেকনাফের মুসলমান, কত খেজুর গাছ তো আমরা দেখি। মক্কায় যাবা, মদিনায় যাবারে যুবক, দেখবা বাগানের পর বাগান খেজুর গাছ। কোন খেজুর গাছ জান্নাতে যাবে না, কিন্তু একটা খেজুর গাছ, যেই খেজুর গাছের সাথে আমার পয়গম্বর হেলান দিয়া আমার নবী খুতবা পাঠ করতেন। সুবহানাল্লাহ। এক মহিলা ঈশা কয়, নবী, আমার একটা বিশ্বস্ত মিস্ত্রি আছে, সুন্দর যার কারুকাজ, নবী যদি অনুমতি দেয় তাহলে আমি আপনাকে একটা সুন্দর মেম্বার উপহার দিব, হাদিয়া দিব। আমার নবী বলেন, ঠিক আছে দাও। নতুন মেম্বার পাইয়া নবী মেম্বার উঠে খুতবা দিতে যাবেন। বুখারীর রওয়ায়াত, মুসলিমের রওয়ায়াত, নবী খুতবা দিতে যাবেন, হঠাৎ করে নবীর কানের মধ্যে বাচ্চার আওয়াজ আসলো। বাচ্চা কানলে যেমন আওয়াজ, নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। রাওয়ায়াতে পাওয়া যায় নবী কানটা হেলাইয়া দিয়েছে, দেখে ওই খেজুর গাছ, যেই মরা খেজুর গাছ বাবা, তাজা ওনারে বাবা, এই খেজুর গাছ বাচ্চার মতো কান্না করতেছে। বলেন না আল্লাহু আকবার। আমার নবী সান্ত্বনা দেয়, খেজুর গাছ কান্না করিস না, কান্না করিস না, আমি তোর জন্য দোয়া করলাম, তুই মরা, আল্লাহ তোরে জীবিত বানায় দিবে, আল্লাহ তোরে জীবিত বানাইয়া দিবে। ওরে খেজুর গাছ 1 বছরে একবার খেজুর দেয়, আমি আল্লাহ, তো আমি পয়গম্বর, তোর জন্য মাওলার কাছে দোয়া করব, আল্লাহ যাতে তোকে 12 মাস আমার আল্লাহ খেজুর দান করেন। একটু জোরে কান আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী যদি দোয়া করে আমার আল্লাহ কি ফিরায় দিবেন? কথা কয় না কে? নবী এত বড় অফার দেওয়ার পরেও খেজুর গাছের কান্না থামে না। আর এক বন্ধনে পাওয়া যায় রে যুবক, ও টেকনাফবাসী, ও কক্সেস বাজারের মুসলমান, ও পর্দার আলের আম্মা জান, ও যুবক, আমার পয়গম্বর মেম্বার থেকে উঠে গেছেন, যাইয়া আমার নবী খেজুর গাছটারে জড়ায় ধরে কয়, রে খেজুর গাছ, তুই কষ্ট পাবি না, আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ করে তাজা বানাই দিবে। খেজুর গাছ বলে, রে নবী, তাজা হওয়ার দরকার নাই রে পয়গম্বর, আমি 12 মাস খেজুর চাই না। ওরে আপনি যে হেলান দিয়া আপনি আমার সাথে টেক লাগাইয়া রে নবী, ও পয়গম্বর, আপনি যে ট্যাগ লাগাইয়া আমার সাথে ট্যাগ লাগাইয়া খুতবা দিতেন, আমার কাছে যে কত কত মজা লাগতো। আজকে এত সুন্দর খুব মেম্বার ভাইয়া আপনি আমার থেকে দূরে সরে গেলেন। ও নবী, ওরে আপনার সোহবত যদি না পাই, এই দুনিয়াতে আমি বাঁচতে চাই না রে পয়গম্বর, আমি দুনিয়াতে বাঁচতে চাই না রে পয়গম্বর। আমার গাছে 12 মাস খেজুর আসুক, এটাও আমার কাছে মজা না। ওরে নবী যেহেতু দিবে, আমার একটা আবদার, ওরে যেই জান্নাতে আপনি থাকবেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তোলে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারা 100 সাল তাআত বেরিয়া, খুতব খুদ মাওলানা রুবি নশাদ, তা গোলামে শামসতি বিরিজি নশাদ। একটু জোরে কান আল্লাহু আকবার। হাদিসে পাওয়া যায় নবী বলেন, এই খেজুর গাছ আমার নবীর সাথে জান্নাতে থাকবে। ও যুবক, খেজুর গাছের মর্যাদা বাড়লো না কমলো? এ কতক্ষণ বাড়লো না কমলো? কত খেজুর গাছ তো আছে,
কোন খেজুর গাছ জান্নাতে যাবে না। এই খেজুর গাছ শুধুমাত্র নবীর পরশ পাওয়ার কারণে, আমার নবীর সহবত থাকার কারণে খেজুর গাছ জান্নাতি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর যুবক, সহবতের কত দাম ও যুবক। ওরে নবী আমার 40 বছর থেকে নিয়ে শুরু করে আমার পয়গম্বর 13 বছর পর্যন্ত ওই যে আবু জাহেলের কালেমার দাওয়াত দিল, কতবার বলল চাচা জান আমার সহবতে আসেন, আল্লাহকে মেনে নেন। আবু জাহেল কালেমা পড়তে পারলো না, সহবত গ্রহণ করলো না, ওরে বেঈমান হয়ে মারা গেল। আর 27 বছরের যুবক হযরতে উমর, যেই উমর তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য রেডি হয়ে গেল। ওমর দৌড়াইতেছে নবীর গর্দান আনার জন্য। আমার আল্লাহর কাছে আমার পয়গম্বর দোয়া করে রাখছেন, ও দয়ার মালিক, ও আল্লাহ উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার। এজন্য মুহাদ্দিসিনে কেরাম সমস্ত রাবীগণ বলেন সব সাহাবী হলো মুরিদে রাসূল, কিন্তু ওমর মুরিদে রাসূল না। ওমর হলেন একজন ওয়ান পিস সাহাবী, যিনি হলেন মুরাদে রাসূল। একটু জোরে কান আল্লাহু আকবার। সমস্ত উম্মতেরা তালেবে রাসূল, কিন্তু ওমর কেমন সাহাবী ও যুবক ও টেকনাফের মুসলমান, ওমর হইলেন মাতলুবে রাসূল। আল্লাহর থেকে চেয়ে তারপরে ওমরকে ইসলামের মধ্যে আমার নবী ঢুকানোর আবেদন করেছে। একটু জোরে কান সুবহানাল্লাহ। ও যুবক, ওমর তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য আসে। বুন বগ্নিপুতির কোরআনের তেলাওয়াতে রে বাবা, কোরআনের তেলাওয়াতে ওমরের দিল কাঁদে। ও বাবারা, ও টেকনাফের মুসলমান, ও কলিজার যুবকেরা, এই যে মাদ্রাসার মোহাব্বত তোমার নাই, কোরআন তেলাওয়াত শুনো না, উলামায়ে কেরামের সহবতে আসো না, তলবে ইলমদের মাথায় যদি একটু হাত বুলাইয়া দিতা, মাঝে মাঝে একটা গরিব ছাত্র যদি একটু সহযোগিতা করতা, আমার আল্লাহ তাআলা তোমাকে ইলমের মর্যাদা, কোরআনের মর্যাদা, ওরে তলবে ইলমের মর্যাদা দিয়া শুধু ক্ষান্ত হতেন না, হাসরের ময়দানে ওই তালবে ইলমের সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিতে। উমর বোনার বগ্নিপুতির তেলাওয়াত শুনে হৃদয়টা কান্না করে। ও বোন, এত মারলাম, মরতে রাজি হয়ে গেল, কালেমা ছাড়তে রাজি হও না। হল হল করে রক্ত পড়তেছে রে যুবক। উমর কয়, বোন কি এমন মোহাব্বতে জড়ায় গেলা? তোমার ঘরে ঢুকার আগে দেখলাম তোমরা যেন কি করুণ সুরে সুরে পড়তেছিলা। এবার উমর কয়, ওই কিতাবটা একটু আমার হাতে দাও, আমি একটু পড়ি। বোন কয়, ভাই তোমার হাতে দেওয়া যাবে না, এটা আমার মাওলার কুরআন, তুমি যদি মাওলার কোরআন হাতে নিতে চাও অবশ্যই দেব, তবে যাও একটু ওযু করে আসো। উমর, যে উমর গর্দান নেওয়ার জন্য, নবীর গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে বাহির হইল রে যুবক, হেদায়েতের মালিক কে? আস্তে কান জোরে কন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই উমর এখন তরবারি রাখিয়া ওযু করতে যায়, একটু চিল্লায় জবান ছেড়ে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। ওমর ওযু কইরা আসছে, বোন কোরআনটা দিছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওমর কোরআনটা খুলিয়া সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিল। অনেক দূর পর্যন্ত আগাইয়া, ওমর তো আরবি মানুষ, আরবি পড়তে পারে, ওমরের ভাষা আরবি, আমার মাওলার কোরআনের ভাষাও আরবি। ওমর পরে আর ওমরের চোখ দিয়া দর দর করে পানি পড়ে। ওমর কয়, হায় রে, এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই, এত সুন্দর কথা আমি জীবনেও পড়ি নাই। হায় রে, আমার মাওলার কথা কত সুন্দর, না জানি আমার মাওলা কত সুন্দর। এই মাওলা যাকে সিলেক্ট করেছেন
সেই ব্যক্তিটা না জানি কত সুন্দর। এরে বোন আমারে ক্ষমা করে দে, এই কোরআন মিথ্যা হতে পারে না, চল আবার একটু নিয়ে চল, আমি পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে কান বাবা আল্লাহু আকবার। ওমর কয় বোন চল রে চল, দেরি করিস না। ওমর রওনা হয়ে গেল নবীর বাড়ির দিকে রে বাবা। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে মক্কার যুগের বীর পালোয়ান ওমর তরবারি নিয়ে নবীর বাড়ির দিকে আগাইতেছে। সাহাবায়ে কেরাম কয় নবী সর্বনাশ, ওমর তরবারি নিয়ে আসতেছে। ও নবী দরজাটা বন্ধ করে দে। সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে আমার পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম দরজাটা বন্ধ করিস না রে, ওমরের জন্য দরজাটা খুলে দে। যদি ওমরের হাতে তরবারি, কিন্তু ওমর আমার গর্দান নিতে আসে নাই, বরং নিজেই গর্দান কাটার জন্য আসতেছে। একটু জোরে কান আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, ওমর ঘরের ভিতরে ঢুকছে। বর্ণনায় পাওয়া যায় নবী আমার ওমরের কোমর ধরে কয়, এ ওমর রে, এখনো কি তোর সময় আসে নাই কালেমা পড়ার? ওমর দুই চোখের পানি ছাড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে, রে নবী সময় না হলে কি আপনার কাছে আসি? আমার নবী কয়, রে ওমর তোর জন্য আমি আসমানে আবেদন করে রাখছি। জোরে কানে আল্লাহু আকবার। আমি আসমানে তোর জন্য আবেদন করে রাখছি রে ওমর। ওমর কয়, নবী আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে ওই বাড়ি থেকে বাহির হয়েছি, কিন্তু মাওলার কোরআনের ছোঁয়ায় আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূর আমার কলিজার মধ্যে ধরায় দিছে। ও নবী আমার, তাড়াতাড়ি আপনার হাতের সাথে আমার হাতটা লাগাইয়া কালেমা পড়াইয়া দেন, এরপরে আমার গর্দান কেটে দেন। আমার নবী কালেমা পড়াইয়া দেওয়ার সাথে সাথে ওমর কয়, ও নবী এবার চলেন, মক্কায় আজকের থেকে গোপন নামাজ হবে না। আমি আজকের থেকে বললাম। ওমর তরবারি নিয়ে কয়, এ মক্কার বেঈমানেরা কে আসো আসো, কে আসো আসো, আমি ওমরের খোলা তরবারির সামনে আসো। কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমার তরবারির কাছে আসো। কেউ যদি নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাও তাহলে আমার তরবারির কাছে আসো। এখন একটু আগে ছিলাম আমি তোদের দলের, এখন আমি নবীর দলের। গোপনে কোনো ইসলামের কাজ হবে না, আজকের থেকে সব কাজ আমি প্রকাশ্যে করব। একটু জোরে কান আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমার আল্লাহর যুবক, কোন দিন যেন কার পরশে কার বয়ানে হেদায়েতের দরজা খুলে যায়, কার বয়ানে যেন দিলের ভিতরে কান্না চলে আসে রে যুবক। এই জন্য বাবা ভালো লোকদের কাছে যাইও, মর্যাদা বেড়ে যাবে রে বাবা, মর্যাদা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম লেভেল ঠিক রাখছে, নবীর সহবত থেকে দূরে সরে যায় নাই। ও টেকনাফের যুবকেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, ভালো আম্মা জানদের সাথে মিশবা, যারা পরের নিন্দা করে না, যেই মা বোনেরা অপরের নিন্দা করে না, যেই মা বোনেরা পর্দা করে, ও আমার কলিজার মা বোনেরা, তাদের সহবতে যাবেন, তাদের সাথে মিশবেন। যারা পর্দা করে, কোরআন পড়তে পারে, যারা স্বামীর মাল হেফাজত করতে পারে, এদের কাছে যাবেন। দেখবেন আপনার মধ্য থেকে গুনাহ করার সমস্ত চাহিদা আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে। ও কলিজার যুবক, আমার আল্লাহ এমনি এমনি কয় নাই রে, আমার উম্মতের দলে আমার বান্দা বান্দির দল, ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দা বান্দি রে, ভালো লোকদের কাছে যাও, ভালো সহবত অবলম্বন করো। এই চিন্তাটা ঢুকছিল নবীর সাহাবী হযরত আবু বকরের মধ্যে। একটা মুহূর্ত কিতাব খুঁজলে পাওয়া যায় আবু বকর নবীর সহবত ছাড়া বাহিরে কাটায় নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা বাড়ছে না কমছে? আর জোরে কোন। আবু বকরের মর্যাদা কেমন? বড় বড় সাহাবীদের পক্ষে
বড় বড় হাদিস আছে, যেমন ওমরের পক্ষে হাদিস, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর। আমার নবী বলেন, আমার পরে কোন পয়গম্বর যদি আমার আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইতেন, আমার আল্লাহ ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। এই গোরস্থান নি, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমানের পক্ষে নবীর হাদিস আছে, নবী বলেন, লিকুল্লি নবিয়ুন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। নবী আমার বলেন, সব নবীর জন্য জান্নাতে এক একজন করে সঙ্গী থাকবে, আর আমি নবীর জন্য একজন সঙ্গী থাকবে। আর এই সঙ্গী আর কেউ না, এই সঙ্গী হইল আমার আদরের উসমান। জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। সব বড় বড় সাহাবীদের মর্যাদার ব্যাপারে হাদিস, কিন্তু আবু বকর তো কয় নম্বরের সাহাবী? কথা কয় না, কয় নম্বরের? এক নম্বরের সাহাবী। আবু বকরের ব্যাপারে নবীর হাদিস কোথায় গেল? আবু বকর নবীর পক্ষে কি হাদিস বললেন? আমার নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমার আবু বকর কেমন জানো? আমার আবু বকর আমার কাছে কেমন জানো? ওরে আমি নবী যখন আমার আবু বকরের সামনে যাই, আমার প্রতিছবি আমার আদরের আবু বকরের মাঝে আমি দেখতে পাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এতটা মিল রে যুবক, সারাটা জীবন নবীর সাথে মিলায়। আমার নবী কেমনে খায়, আমার নবী কেমনে ঘুমায়, ফজরের নামাজের পরে সব সাহাবী বাড়ি চলে যায়, কিন্তু আবু বকর নবীর সোহবত ছাড়ে না রে বাবা। রওয়ায়াতে আছে, নবীর সাথে একেবারে 9টা 10টা পর্যন্ত নবীর সাথে একসাথে নাস্তা করার পরে আবু বকর বাহির হতেন। এত মর্যাদা আবু বকরের। ও যুবক, যেই আবু বকর নবীর সাথে এতটা মিল, দুনিয়ার লাইনে নবীর সাথে মিল রে বাবা। কেমন মিল? নবীর সাথে এতটা মিল, বলে যেই নবী বিদায় বেলা যেভাবে নবীর ইন্তেকাল হলো, আমার নবীর তামান্না ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দিও, এটা নবীর তামান্না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর ইন্তেকাল, আমার আল্লাহ নবীর তামান্না পূরণ করেন। ও কলিজার যুবক, আমার নবীর ইন্তেকালের আগে 14 দিন পর্যন্ত নবী অসুস্থ। কয়দিন? এই কথা কান, কয়দিন? 14 দিন পর্যন্ত নবী অসুস্থ। নবীর ইন্তেকালের আগে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ইন্তেকালের মুহূর্তে নবী কয়, রে আয়েশা, বুকের বেদনা সহ্য করতে পারি না। ওই যে সেই ইহুদি মহিলা, ওরে খাবারের মধ্যে, নবীর খাবারের মধ্যে বিষ ভাজাইয়া দিছিল, বিষ মিশাইয়া দিছিল। ওই গোশতটা নবী মুখে দিয়েছিল, সাবন দিয়েছিল। আমার আল্লাহ থেকে অর্ডার হয়ে গেল, ফয়সালা হয়ে গেল, পয়গম্বর খাবারটা খাবেন না, খাবারের মধ্যে বিষ আছে। নবী আমার ফেলাইয়া দিলেন, কিন্তু ওই যে গালের মধ্য থেকে একটু বিষ নবী পেটের মধ্যে চলে গেল। ওই বিষের ক্রিয়া নবী মাঝে মাঝেই ব্যথা অনুভব করতেন। আমার নবী ইসমে আজমের ঝাড়ফুঁক করিয়া পানিতে দম দিয়া নবী খাইতেন, নবীর ব্যথা ভালো হয়ে যাইত। কিন্তু আজকে নবীর ইন্তেকালের মুহূর্ত, নবীর সেই বিষের বেদনা শুরু হয়ে গেল। আমার নবী কয়, রে আয়েশা, আজকে আমার বিষের বেদনা কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ আমার তামান্না পূরণ করতেছেন। ওই যে বিষের বেদনা পাইয়া নবীর শাহাদাত বরণ হয়ে গেল। ওরে নবীর ইন্তেকাল হয়ে গেল, শহীদি ইন্তেকাল। নবীর মৃত্যুটা হলো শহীদের মর্যাদার ইন্তেকাল। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এখন নবীর তো সেই ওই বাল্যকালের বন্ধু আবু বকর, আবু বকর চাই আমার নবীর সহবতে আমি আমার জীবনটা কাটায় দিলাম। আজ আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মরণটাও যেন শহীদি মরণ হয়ে যায়। দেখেন এরা কেমন মিল রাখছে রে যুবক। ওরে জীবনে মিল, আবার মরণেও তাদের মধ্যে কতটা মিল। আবু বকরের ইন্তেকালের বেলায় কিতাব খুলে দেখবেন, উলামায়ে কেরাম আছে,
আবু বকরের ইন্তেকালের মুহূর্তেও আবু বকরের বিষের ভিতরে, আবু বকরের শরীরে বিষের বেদনা। কোন বিষের? ওই যে নবীর সাথে আবু বকর নবীরে নিয়া হিজরত করলেন 72 ঘন্টা গারে সোর, যেই গর্তের মধ্যে কেউ নাই, নবীরে কান্দে করিয়া ওই যে সেই গারে সোর, সৌর নামক পাহাড় বাবা নিজের চোখে দেখে আসছে। এত বিশাল, এত বড় পাহাড় মনে হয় আপনাদের দিকেও নাই। এত বড় পাহাড়, দূরের একটা মানুষকে একটা কবুতরের মতো দেখা যায়। এত বড় পাহাড়ে আমার নবীরে আবু বকর কান্দে নিয়া, আমার নবীরে ওরে কেমন যেন আবু বকর ঘোড়ার মতো আর নবী সোয়ারের মতো আমার পয়গম্বর আবু বকরের কাঁধে উঠিয়া পুরা পাহাড়টা আবু বকর নবীরে কান্দে করে উঠায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের কোন বিষ, ওই যে নবীরে ওই গর্তের মধ্যে ঢুকানোর আগে এবার আবু বকর ডাক দেয়া কয়, নবী এই গর্ত তো পুরান গর্ত, আমি আপনাকে আগে এই গর্তের মধ্যে নামতে দিব না। ওরে কেমন নবীরা আসে করে যুবক। আবু বকর কয়, নবী গো আপনি আগে এই গর্তের মধ্যে নামবেন না। ও পয়গম্বর আমি আগে গর্তের মধ্যে নামবো। আবু বকর গর্তের মধ্যে নেমে গেলেন। আবু বকরের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে দেখে গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে বহু গর্ত দেখা যায়। সব গর্তগুলো বন্ধ করতেছি। আল্লাহর কি কুদরত, একটা গর্ত থেকে গেল, এখন আর কোনো কাপড় নাই, কি দিয়া গর্তটা ঢেকবে? আবু বকর কয়, নবী আসেন, আমি আপনার জন্য গর্তটা মওকা মুআফিক বানায় ফেলছি। ওই যে একটা গর্ত বাকি, ওই একটা গর্তের উপরে আবু বকর পা দিয়া নবীর জন্য, নবী যেহেতু ক্লান্ত, নবীর জন্য নিজের উরুটা বিছানা বানায় দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ক্লান্ত রে যুবক, নবী গর্তের মধ্যে ঢুকছে। আবু বকর কয়, পয়গম্বর আমার উরুর উপরে আপনার মাথা মুবারকটা রাখে, আমার উরুটা আপনার জন্য বালিশ বানায় দিলাম। হ্যাঁ রে আবু বকরের ভাগ্য, গর্তের মধ্যে কেউ নাই। আবু বকর 72 ঘন্টা নবীরে নিয়ে গর্তের মধ্যে। ওরে নবীরে এতটা মোহাব্বত করতেন, নবী আবু বকরের উরুর উপরে শোয়ার সাথে সাথে নবী ঘুমাইয়া গেলেন। ওই যে গর্তটা, যেই গর্তটা আবু বকর পা দিয়া ঢেকে রাখছে, আল্লাহর কি কুদরত, ওই গর্তের মধ্যে একটা সাপ 1000 বছর আগে ওই যে তাওরাতের এক বয়ান শুনিয়া শুনছে, নবী শেষ নবী এই পথ দিয়া হিজরত করবে, এই গারে সোরের মধ্যে নবী আসবেন, এখানে 72 ঘন্টা নবী কাটাইবেন। এই যে সাপ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই গর্তের মধ্যে গেলাম, ও আল্লাহ নবীর দেখার মতো আমার একটু বরকত দিয়া দিও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে গর্তের সাপ বারবার মাথা দিয়া সিগন্যাল দেয়, আবু বকর পাটা সরাইয়া দে, মায়া নবীর এক নজর দেখে। আবু বকর গর্তের উপরে পা দিয়া রাখছে রে যুবক। এক পর্যায়ে বিষাক্ত সাপ আবু বকরের পায়ের উপরে সবল লাগাই দিল, কামড় লাগাই দিল। আবু বকর আহাও বলে না, ওহু বলে না, চিৎকারও পারে না। আবু বকরের নবী উরুর উপরে, আবু বকরের উরুর উপরে নবী আমার শোয়া। আবু বকর যদি চিৎকার করে, আহ ও করে, নবীর কাঁচা ঘুম ভেঙে যাবে, আমার নবীর কষ্ট হবে রে যুবক। আবু বকরের পুরা শরীরটা বিষে লাল বর্ণের হয়ে গেল। অজান্তেই আবু বকরের চোখ দিয়া 2 ফোঁটা পাখি নবীর চেহারা মুবারকে পড়ে গেল। নবী হঠাৎ করে তাকাইয়া দেখে আবু বকর কান্না করতেছেন। আমার নবী কয়, রে আবু বকর বাড়ির কথা কি মনে পড়ছে? কেন কান্না করো? আবু বকর কয়, রে নবী আমি বাড়ির কথা মনে করে কান্না করি না রে পয়গম্বর, একটা বিষাক্ত সাপের বিষের কামড় আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী আমার তাকাইয়া দেখেন আবু বকরের পুরা
শরীরটা লাল বর্ণের হয়ে গেছে। আবু বকরকে আমার নবী বলে তাড়াতাড়ি পাটা গায়া দাও। আমার নবীর থুতু মুবারক, এই থুতু মুবারকটা আবু বকরের পায়ের ওই জায়গা, যেই জায়গা সাপ কামড় দিল, ওই জায়গা লাগানোর সাথে সাথে বিষাক্ত সাপের বিষ আমার আল্লাহ পানি করে দাও। আমার নবী ধমক দেয়, এ গর্তের সাপ তাড়াতাড়ি বাহির হ। গর্তের সাপ তারে বাবা যুবক কিতাবের মধ্যে লেখে রে বাবা, গর্তের মধ্যে সাপটা আস্তে আস্তে বাহির হয়া নবীর সামনে হেলে আর তুলে কি যেন বলে। আমার নবী তো বুঝতে পারে সাপটা বলে নবী ও পয়গম্বর, বিয়া তুমি ক্ষমা করে দেবে। আজ একটা দিন না রে নবী, আজ 1000 বছর আমি সাপ এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। জোরে কান আল্লাহু আকবার। ও নবী, এই গর্তের দেখেন কত জায়গা, আমি গর্ত বানাইয়া বানাইয়া রাখছি। আপনি এই পথ দিয়া হিজরত করবেন, যেখান দিয়ে তাকাইলে আপনার সোনার চেহারাটা দেখা যাবে, ভালো দেখা যাবে, ওইখানে যায় আমি সাপ আপনার চেহারা মুবারক দেখব। ওরে নবী, আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে ফেলেছে। ও নবী, কোন গর্ত দিয়ে আপনারে দেখব? একটা গর্ত ফাঁকা, তারপরও আবু বকর পা দিয়া রাখছে। নবী গো, আমার ক্ষমা করে দেন, আপনার শুধু একটা নজর দেখার জন্য আমি আবু বকরের পায়ে দংশন করেছি। এই যে সাপের বিষ আবু বকরের দেহের মধ্যে ঢুকে গেল। মাঝে মাঝে আবু বকর কেমন মিল রাখছে রে বাবা, মাঝে মাঝে আবু বকরের দেহের মধ্যে সাপের বিষের বেদনা বাড়ে। আমার নবীর কাছে যায়, আমার নবী একটু ঝাড় ফুঁক দিয়া দিলে বিষ ভালো হয়ে যায়। আবু বকরের ইন্তেকালে ও যুবক, আবু বকর দিলের তামান্না আমিও শহীদের মর্যাদা নিয়ে কবরে যাব। কেমন মিল রে যুবক, তোমার জীবন মিলে যায় নেইমারের সাথে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, তোমার জীবনটা মিলে যায় পরিমণির সাথে। দুনিয়ার যত নাস্তিক মহিলা, যত বেহা মহিলা, তাদের পোশাকের সাথে তোমার মিল ভরে যায়। এই যে আপনাদের কক্সেস বাজারে চলার মতো কোনো কায়দা নাই, বুকে উন্না নাই, পেটে কাপড় নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, তোমার জীবনীটা নবীর সাথে মেলে না রে আম্মা জান। এরে যুবক, চুলটা কাটাও তুমি নেইমানের কাটিং এ কাটাও, তোমার অমুক বন্ধু অমুক সেলিব্রিটির নামে তুমি চুল কাটাও, তার কাটিং এ কাটিং লাগাও। নবীর কোনো তরিকা নাই, নবীর কোনো মোহাব্বত তোমার কলিজায় নাই। তাকায়া দেখো আবু বকর কেমন লোক হয়ে কবরে গেল, যার জীবনীটা নবীর সাথে মিলে যায়। ও যুবক, শুধু জীবনী না, মরণটাও আমার নবীর সাথে মিলে যায়। আবু বকরের ইন্তেকালে সেই বিষের বেদনা শুরু হয়ে গেল। আয়েশা সিদ্দিকা হলো সন্তান মেয়ে। নবী আবু বকর কয়, বেটি আমার, ও আয়েশা, আমার এমন কেন লাগে, আমার দেহের মধ্যে সেই বেদনা। ওই যে সাপের বিষ, যে বিষের বেদনা শুরু হয়ে গেলে নবী আমার ঝাড় ফুঁক দিতেন, আমি ভালো হয়ে যেতাম। আজকে তো নবী নাই, যেই ব্যক্তি আমার ঝাড় ফুঁক করে ভালো করবে। আবু বকরের ইন্তেকালটা ওরে যুবক সাপের বিষে হয়ে যায়, মানে শহীদি মৃত্যুবরণ করে। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবক, শুধু তাই না, আবু বকর কেমন জিন্দেগি করলেন। আবু বকর ইন্তেকালের আগে কয়, ও সাহাবায়ে কেরামের উমর আয়, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, যেখানে সেখানে আমাকে আগেই দাফন করবি না। সারাটা জীবন আমি আমার নবীর সাথে চলেছি, যেখানে নবী যায় সেখানে আমি আবু বকর, যেখানে নবী সেখানে আমি আবু বকর। আমার শেষ তামান্না হলো আমি মরণের পরে নবীর বুকের কাছে একটু ঘুমাইতে চাই। হে উমর, তোদের কাছে একটা আবদার করে যাই রে উমর, যেদিন আমার ইন্তেকাল হবে রে, ওই দিনকে আমার লাশটা নবীর রওজার কাছে নিয়ে যাবে, নবীর কাছে জিজ্ঞাসা করবি, নবী ও পয়গম্বর
নবী আমার, আপনার বাল্যকালের বন্ধু আর আমাদের মাঝে নাই। আবু বকরের তামান্না আপনার কাছে ঘুমাইবে। বলেন আবু বকরকে কোথায় রাখবো? আবু বকর কয়, উমর রে, নবী যদি অনুমতি দেয় তো নবীর কাছে একটু শুয়ায়া রাখবা, আর যদি নবীর অনুমতি না মেলে তোদের যেখানে ইচ্ছা সেখানে দাফন করবে। ইতিহাস সাক্ষী দেয় আবু বকরের ইন্তেকালের দিনে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে। উমর করতেছে, আবু বকর রে তাড়াতাড়ি কাফন লাগায় দাও। গোসল কাফন শেষ হইয়া গেল, জানাজা শেষ হইয়া গেল। আবু বকরের লাশটা নিয়া উমর নবীর রওজা মুবারকের কিনারায় নামাইয়া উমর কান্না জড়িত ভাবে বলে, রে নবী, আপনাকে হারাইছিলাম, আবু বকর রে পাই আমরা কত খুশি ছিলাম। আজকে আমাদের মাঝে আবু বকর নাই। ও নবী আমার, বলেন আবু বকরকে কোথায় রাখবো? আবু বকরের তামান্না আপনার কাছে ঘুমাইবে। ওরে যুবক, কেমন জিন্দেগি! আবু বকর কেমন ভাবে চলছেন, যার জীবনে নবীর সাথে মিলে যায়, যার মরণটা নবীর সাথে মিলে যায়। বিদায় বেলা নবীর অনুমতি পায়, রওজা মুবারক থেকে আওয়াজ চলে আসলো, কোথায় রাখবা? উদখুলুল হাবিবা ইলাল হাবিব। চিল্লা কান আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। নবী আমার কয়, বন্ধুরে কোথায় রাখবা? ওরে বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। একটু জোরে জোরে কান আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, ও টেকনাফের মুসলমান, ও কলিজার যুবকেরা, ও কক্সেস বাজারের মুসলমানেরা, মনে কি ভয় নাই? কবর কি যাওয়া লাগবে না? আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে কোনো জায়গা আমার আল্লাহ আযাব দেখা দেয়। এই যে আমেরিকায় আগুন ধরে পুড়ে পুড়ে সব শেষ হয়ে যাইতেছে। এরে যুবক, এমন কোনো দিন নাই যুবক তোমার মতো যুবকের লাশের খবর আসে না। এই যে আমগো রোডে প্রতিদিন চোখে মেলে কত জায়গা অ্যাক্সিডেন্টে লোক মারা যায়। এ যুবক, আর কয়দিন না ফরমানি করবি? এখনো তোমার গালে নবীর সুন্নতের দাড়ি উঠে নাই, এখনো তুমি নবীর তরিকায় চলতে পারো না। আর কয়দিন বাহাদুরি করবি? মাওলার ভয় তোমার কলিজায় নাই। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার মাওলাকে ভয় করো। আমার মাওলা কিন্তু তোমার আমার দিকে তাকায় আছে। আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে করে চলতেছে। আমার বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে ঢুকে, আমার বান্দা কবরের এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবে না। আমার মাওলা তো তাকাইয়া আছে। ওরে আমার মাওলা, ওরে তোমার আমার দিকে ওরে কুদরতি নজরে তাকাইয়া আছে আমার বান্দা। কখন জানি আমার বান্দা একটা আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। ওরে টেকনাফের মুসলমান, আমার মাওলা বান্দার দিকে তাকাইয়া থাকে। দেখিনি আমার বান্দা কখন কোন সময় একটা বার আমার দিকে তাকাইয়া কয়, মালিক আমি বড় অপরাধী, আমার মাফ করে দাও। আমার আল্লাহ ইন্তজারে থাকে, আমার আল্লাহ অপেক্ষায় থাকে। বান্দার একটা ডাকতে দেরি হবে।